গিরগিটির মতো যারা নাম পরিবর্তন করে আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসেছে, ওই সমস্ত লোকেরা মানুষের প্রতি এখন কেমন জুলুম করে আপনি তথ্য যদি নেন তাহলে দেখবেন যে তারা আগের থেকে এখন আরো মানুষের প্রতি জুলুম, অন্যায়, অবিচার করতেছে। এবং নেতাদেরকে প্রতিহত করার জন্য সবাই নিজ নিজ জায়গা থেকে আপনারা সজাগ হবেন। যেই সমস্ত পাতি নেতারা আলেমদের সাথে বেয়াদবি করে, জনসাধারণ মানুষকে কষ্ট দিয়ে থাকে, জনসাধারণ মানুষের হক নষ্ট করে থাকে, ভয় নাই ওই ব্যক্তির। আল্লাহ তো বলে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে মহব্বত করে, তাদের কোনো দিলে ভয় থাকবে না। এজন্যই তো আমাদের দিলের ভিতরে কোনো ভয় নাই। মরলে তো মরেই যাব, কিন্তু সত্য কথা বলে যাব, এটাই হলো বাস্তবতা। কারণ মুনাফিকি ওই সমস্ত ব্যক্তিরাই করে যারা গিরগিটির মতো দল পরিবর্তন করে, তারাই হলো মুনাফিকি করে। গিরগিটির মতো আওয়ামী লীগ থেকে বিএনপিতে যারা এখন পদার্পণ করেছে, ঠিক এই সমস্ত ব্যক্তিদের কালচারগুলো আপনারা খুঁজে দেখবেন, তাদের ভিতরে বিভিন্ন রকমের সমস্যা রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখবেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আপনাদের সামনে সাধারণ মানুষের মনের কষ্টের কথাগুলো তুলে ধরব, যে কথাগুলো মানুষ দীর্ঘ 16টি বছর বলার জন্য বুকের ভিতরে জমা রেখেছিল। সেই কথাগুলো আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। বিশেষ করে কথা বলার শুরুতেই আমি ধন্যবাদ জানাবো আমাদের সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তাকে ধন্যবাদ জানাই এই জন্য, তিনি বিগত বছরে যত এমপি, মন্ত্রী বা আপনার যারা দেশের প্রধান ছিল, তারা যে কাজগুলো করতে পারেনি, সেই কাজগুলো আমরা তারেক রহমানের মাধ্যমে দেখতে পেরেছি। সেটি হলো আলেমদেরকে প্রায় 1 থেকে 150 জন আলেমদেরকে তিনি ঈদের শুভেচ্ছা জানিয়ে তার নিজ বাসায় মেহমানদারি করেছেন এবং আলেমদের সাথে বিভিন্ন বিষয় মত বিনিময় করেছেন। যেখানে একজন রাষ্ট্রপ্রধান হিসাবে বিভিন্ন আমলা কামলা বা সরকারি বিভিন্ন রকমের যারা চালাচিমটা রয়েছে, তাদের যেখানে যাওয়ার কথা ছিল, বিভিন্ন এমপি মন্ত্রী যারা থাকবে, অর্থাৎ যেখানে কোনো আলেমদের অস্তিত্ব থাকার কথা ছিল না, যেটা আমরা বিগত দিনে দেখেছি, কিন্তু সেই রূপ চিত্রকে পরিবর্তন করে দিয়েছেন আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো যে কথাটি বলবো সেটি হলো সাধারণ মানুষের মনের কষ্ট, ব্যথা, এগুলো আজও আমরা অনেক মানুষ বুকের ভিতর চাপা দিয়ে রেখেছি, সেই কথাগুলো আমরা বলতে পারি না। যেমন সখীপুর নড়িয়া, অর্থাৎ এই 2 থানাধীন মাননীয় এমপি মহোদয় আলহাজ শফিকুর রহমান কিরণ সাহেব, তিনি অত্যন্ত ভালো মানুষ এবং সকলের সাথে দলমত নির্বিশেষে তিনি সকলের সাথে আন্তরিকতার সাথে চলাফেরা, ওঠা বসা সব বিষয়ই তার আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু তাকে ফাঁকি দিয়ে কিছু নেতা রয়েছে, অর্থাৎ তাদেরকে নেতা বললে ভুল হবে, যে কিছু চামচা রয়েছে, সেই চামচাগুলা এরকমভাবে তারা তার নাম বিক্রি করে, তার সেল ব্যবহার করে, তার সুনাম সুখ্যাতি ব্যবহার করে মানুষের সাথে, জনসাধারণের সাথে জুলুম করে থাকে। আমি আপনার কাছে বিশেষ আহ্বান জানাই, আপনার দৃষ্টি আকর্ষণ করি, আপনি দয়া করে একজন আদর্শ নেতা হিসাবে, আপনি একজন ভালো মানুষ হিসাবে, আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে এই সমস্ত বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। যে বিষয়টা আমাদের আসলে সাধারণ মানুষের মনের কষ্টের কথা, যারা দীর্ঘ 16টি বছর আওয়ামী লীগের পা চেটেছে, আওয়ামী লীগের সাথে জড়িত রয়েছিল, আওয়ামী লীগের সাথে জড়িত করে নেতামি করেছে, মানুষের প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, মানুষের চোখের পানিগুলো যারা ঝরিয়েছে, এই সমস্ত ব্যক্তিরা এখন গিরগিটির ন্যায় রং পরিবর্তন করে, তারা নাম পরিবর্তন করে, তারা এখন বিএনপির বড় নেতা সেজেছে। এই সমস্ত নেতাদেরকে বা এই সমস্ত চামচাদেরকে জনাব আলহাজ শফিকুর রহমান কিরণ সাহেব এ বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করি আপনাকে, আপনি এদেরকে একটু প্রতিহত করবেন। কারণ এই সমস্ত পাতি নেতারা তারা এরকম ভাবে জনসাধারণের সাথে তো জুলুম করেই আলেমদের সাথে খারাপ আচরণ করে থাকে। কারণ
যে আলেমদেরকে সম্মান দিতে পারবে না, সে কখনো সমাজের নেতৃত্ব দিতে পারবে না, সে কখনো সমাজের দায়িত্বশীল ব্যক্তি হতে পারবে না। কারণ যেই ব্যক্তিদের মাধ্যমে নির্যাতিত হয়, সাধারণ মানুষ কষ্টকে চেপে রেখেছে বুকের ভিতরে, তাদের এই কষ্টগুলো প্রকাশ করতে পারে না। মানুষ চেয়েছিল যে আওয়ামী লীগের সময় যারা জুলুম করেছে তারা এখন প্রতিহত হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের দেশে বিএনপি দায়িত্ব পেয়েছে, আমরা একটু ভালো থাকব। কিন্তু না, তারা এখন তাদের নামকে পরিবর্তন করে, দলকে পরিবর্তন করে বিএনপিতে এসে আগের থেকে তারা আরো বেশি সাধারণ মানুষের প্রতি জুলুম করে থাকে। এ বিষয়ে রাষ্ট্রপ্রধান আমাদের জনাব তারেক রহমান সাহেব, আপনিও এ বিষয়ে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে দরকার হয় আপনি টিম গঠন করে করে প্রত্যেকটা প্রত্যন্ত একেবারে নিম্ন এলাকায় গ্রাম পর্যন্ত আপনি লোক ফিট করে তথ্য নেবেন যে আসলে এই যে এখন গিরগিটির মতো যারা নাম পরিবর্তন করে আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসেছে, ওই সমস্ত লোকেরা মানুষের প্রতি এখন কেমন জুলুম করে। আপনি তথ্য যদি নেন তাহলে দেখবেন যে তারা আগের থেকে এখন আরো মানুষের প্রতি জুলুম, অন্যায়, অবিচার করতেছে এবং কথায় কথায় তারা মানুষকে রক্তচক্ষু করে তারা মানুষকে ভয় দেয়, মানুষের প্রতি জুলুম করার চেষ্টা করতেছে, বিভিন্নভাবে জুলুম করে থাকে। তো আমরা সবাই এদের দ্বারা নির্যাতিত, আমরা সবাই অসহায়, এদের অত্যাচারী। এজন্য তাদেরকে আপনারা প্রতিহত করবেন, না হয় সারা বাংলাদেশের মানুষ আবারও জেগে উঠবে এই সমস্ত এই পাতি নেতাদেরকে প্রতিহত করার জন্য। বিশেষ করে সারা বাংলাদেশের যত মানুষ রয়েছেন, আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আর এই পাতি নেতাদেরকে প্রতিহত করার জন্য সবাই নিজ নিজ জায়গা থেকে আপনারা সজাগ হবেন। যেই সমস্ত পাতি নেতারা আলেমদের সাথে বেয়াদবি করে, জনসাধারণ মানুষকে কষ্ট দিয়ে থাকে, জনসাধারণ মানুষের হক নষ্ট করে থাকে, এই সমস্ত মানুষদেরকে যারা ব্যথা দিয়ে থাকে, এই সমস্ত মানুষদেরকে আমরা সর্বদাই ঘৃণা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন। আর এই দুনিয়ার ভিতরে ভয় নাই ওই ব্যক্তির, আল্লাহ তো বলে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে মহব্বত করে, তাদের কোনো দিলে ভয় থাকবে না। এজন্যই তো আমাদের দিলের ভিতরে কোনো ভয় নাই। মরলে তো মরেই যাব, কিন্তু সত্য কথা বলে যাব, এটাই হলো বাস্তবতা। কারণ মুনাফিকি ওই সমস্ত ব্যক্তিরাই করে যারা গিরগিটির মতো দল পরিবর্তন করে, তারাই হলো মুনাফিকি করে। গিরগিটির মতো আওয়ামী লীগ থেকে বিএনপিতে যারা এখন পদার্পণ করেছে, ঠিক এই সমস্ত ব্যক্তিদের কালচারগুলো আপনারা খুঁজে দেখবেন, তাদের ভিতরে বিভিন্ন রকমের সমস্যা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তাদেরকে হেদায়েত দান করুক। হেদায়েত না থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে ধ্বংস করে দিক। আমরা সকলেই বলি আমিন।